ওরে বাবা রে। ভাস্কর, আমার ছেলেকে ছেড়ে ভাস্করের বিরুদ্ধে তুই সাক্ষী দিবি? তাড়াতাড়ি উর্দিটা পর। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। দাদা দাদা, ভাস্কর আমার পিছনে লেগেছে। আরে 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 না না না, আদালতে যাওয়ার মতো আমার গায়ে ক্ষমতা নেই। যা এখান থেকে, ভাগ এখান থেকে, যা। দাদা না 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 না, খাকি উঠে পড়েছিস বলে কি ভাস্করের বিরুদ্ধে যাবি? আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। কালী মায়ের মন্দির। এখানে মানুষের কষ্টের নিবারণ হয়। এখানে এমন দেবী আছে, মানুষ এটাই বিশ্বাস করে এসেছে। এখানে কনস্টেবল পিকে চক্রবর্তীকে খুন করা হয়েছিল। অন্যায় ও অবিচারের প্রতি সাহসের সাথে মোকাবিলা করতে হয়, এমনটা শিবাজি মহারাজ বলতেন। ওনার নাম অনুসারে এই নগরের নাম রাখা হয়েছিল শিবাজি নগর। পিকে চক্রবর্তীকে ভাস্কর আর তার গুন্ডারা মেরে ফেললো, কিন্তু এখানকার মানুষ কিছুই করতে পারলো না। শিবাজি নগর? হ্যাঁ, এই জমিটা এমনি বেকার পড়েছিল। আমার বাবা এখানে মাটি কেটে কেটে এই জায়গাটাকে এভাবে তৈরি করেছিল। লোকেরা এই জায়গাটাকে বেকার ফালতু বলতো, এখন এটা শিবাজি নগর হয়ে গেছে। আমাদের সাথে এক্ষুনি যিনি কথা বললেন তিনি হলেন নিতাই মাইতি। ভাস্কর এখন যাবজ্জীবন কারাবাস কাটাচ্ছে, কিন্তু এখানের মানুষজনেরা এখনো কোনো কিছু পরিষ্কারভাবে বলতে রাজি নয়। খুন হয়ে গেছে? কার খুন হয়েছে? কবে খুন হয়েছে? আমি তো শুধু কলার ব্যাপারে জানি, আমি কিছু দেখিনি, আর আমি কিছু শুনিও নি। কে এই ভাস্কর? কে চক্রবর্তী? কেমন কেস? হ্যাঁ, কোনো সাক্ষী না থাকার কারণে ওই ভাস্কর নির্দোষ প্রমাণিত হয়েছিল, আর ওর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো এই শিবাজীনগরে কেউ এগিয়ে এসেছে। তার নাম হলো শিবু। আজকের এই এপিসোডে আমরা ওনার সাথে আপনাদের আলাপ করাবো। রেডি হয়ে গেছি, একবার অ্যাকশন তো বলো। আমি ফিল্মে কাজ করি কিনা। শিবু মহাপাত্রের বাড়িতে ইনিই আমাদের নিয়ে যাবেন। মোহন মাহাতো, ইনি একজন অভিনেতা। নিজের পরিচয় ইনি এটাই বলেছেন। এখনো পর্যন্ত ইনি 200টা ফিল্মে কাজ করেছেন, কিন্তু এর মাকে কোনোদিনই কোনো সিনেমায় দেখেননি। এই মেয়েটা হলো এই পাড়ার প্রাণ, কল্যাণী বোবা। এই আমার বন্ধু প্রতিম, খুব বড় লেখক, নাম তো নিশ্চয়ই শুনেছেন। দেখুন দেখুন,
এটা ভালো করে দেখুন, ভালো করে দেখুন। ইনি এটা তো- প্রতি সপ্তাহে আসে, যেগুলো প্রথমেই লেখে। শিবু খুবই ভালো মানুষ। হ্যাঁ, এটা হলো শিবুর বাড়ি। ওর বাবা বাড়ি ছেড়ে চলে গেছে, শুনেছি সন্ন্যাসী হয়ে গেছে। এখানকার সমস্ত কাজ আমার ভাই সামলায়। আমার হাজবেন্ড তো মুম্বাইতে কোথাও আছে। ইনি হলেন ওনার জামাইবাবু প্রমোদ। মিউজিক ডিরেক্টর হবে বলে 2 বছর আগেই বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু আমি ভালো করে জানি ও ফিল্মে কোনো পাত্তাই পাবে না। ও যেটা দেখেছে সেটা না দেখেছেই বলতে পারতো। বাবা, অনেক দিন আগে আমাকে ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছে। ইনি হলেন দাদার একমাত্র ভাবি শ্বশুর, শাশুড়ি। আর ওটা হলো ওর দিদির ছেলে কমল। শিবুকে এখন কোথায় পাবো? ও কোনো মন্দিরের সামনে বসে আছে। কোনো দরকারই ছিল না ওর। আমি কিছু দেখিনি। শিবু দেখেছিল, কিন্তু আমি কিছু দেখিনি। এনাকে দেখছেন, এনাকে দেখছেন? তোমার কি ভয় লাগে? ভয় পাচ্ছি। তুমি যে বললে। ওই দেখুন, কনস্টেবল পি.কে. চক্রবর্তীর মা। ও মরে যাওয়ার পরে বেচারি পাগল হয়ে গেছে। যে মরেছে তার জন্য সাক্ষী দিইনি, যারা বেঁচে আছে তাদের জন্য দিয়েছি। মিথ্যা কথা বলা দরকার নেই, যা ঘটেছিল তাই বলে দিয়েছি। শিবাজি নগরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখার মতন অনেক লোকই রয়েছে, কিন্তু মনে একটাই প্রশ্ন সকলের, যে হলো শিবু মহাপাত্র। এভাবে নৃশংসভাবে হত্যা করার পরেও সাক্ষী দেওয়া শিবু মহাপাত্র লোকেদের কাছে নজিরবিহীন ঘটনা, কিন্তু তাও ওনাকে কেউ চেনে না। আরে হাঁটুতে চোখ নেই নাকি? নিউজ চ্যানেলের হাতে আমি কখনোই আসি না, আমি কারোর হাতেই আসি না। আর হ্যাঁ, কাউকেই ভয় পাই না। এই চ্যানেলে এই সপ্তাহে আমরা আবার আসবো। খুব ভালো নকল করেছিলি, সত্যি মজার। সত্যি তাই? একটু ইম্যাচিউর ছিল, কিন্তু কোনো ব্যাপার না। আমি ওকে দেখতে চাই। শিবু মহাপাত্র? হ্যাঁ, কেন নয়? ওর আওয়াজ খুব ভালো লাগে। ও খুব নরম মনের আর শক্তিশালীও। এই যুগে ছেলেরা নরম মনের আর শক্তিশালীও এরকম খুব কম দেখা যায়। আমার ইচ্ছে যে শিবু মহাপাত্রকে একটা গিফট দেব। মোহনলালের পোস্টার লাগানোর জন্য আমার দোকানটাই ছিল। কেন এসব করছো? আসলে পারে তো মুশকিল হয়ে যাবে একেবারে। এটা থাপ্পড় খাবে। কে খাবে রে? হবে কি আরে করে? এসব করো না, শুধু শুধু ঝামেলা হবে। আরে তুই ওই পোস্টারে লাগাচ্ছিস না কেন? ও তো হিরো। এ তো একদম কালো। এটা কি কালো? এই দোকানটা আমার। আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। কারোর কিছু বলার নেই এখানে। এই এই তুমি এসব কি করছো? হ্যাঁ হ্যাঁ, যা করছি ঠিক করছি। তোর কি রে? তোকে তো আমি ছাড়বো না বলে দিচ্ছি। আরে কি করছিস? লাল সালাম। এই পোস্টারটা তুই পরিষ্কার করবি নাকি আমাকে করতে হবে? এটা পরিষ্কার করার জন্য তোকে পুনর্জন্ম নিতে হবে। ছোটবেলা থেকে দেখে আসছি নাকে, তুমি আমার দাদার মতো। আমার ভালো লাগছে না। আরে দামুদা, বলো না একে পরিষ্কার করে দিতে। এ করে। আরে যা, বেরো এখান থেকে। আরে আমাকে বের করবি? সরি দাদা, দাদাকে মারলি যে? এই আমার দিকে এগোবে না, আমি কুংফু জানি। তোমাদের সকলের হাড়গোড় ভেঙে দেবো আমি। আসবি না বলছি সামনে? যাচ্ছিস কোথায়? তোকে তো এবার কোথায় পালাচ্ছিস? আমি তো ধরলাম আমার জায়গায়। দেবী, আমি চলে এসেছি।
আমার চুল চলে গেল, পুরো ফেসে গেলাম আমি। চুলটা কোথায় গেল? এই তো বড় চুল। তোর কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। যা। এক মিনিট, খুব খারাপ জায়গা মেরে দিলি রে। দেখ অনেক হয়েছে, আর যদি মারিস না তাহলে এখান থেকে পালাবো আমি। এটা আমার ঘোড়া, আমার ঘোড়া ছেড়ে দে। আরে ওই ঘোড়াটা নিয়ে স্বর্গে যাবি নাকি? আরে শুনতে পাচ্ছিস না, আমি বলছি ঘোড়া নিয়ে স্বর্গে যাবি? কালা হবে তোর মা। পুরো খাটা পায়খানার মতো। যা যা এখান থেকে তাড়াতাড়ি চলে যা। আরে ধুচ্ছি বাবা, ধুচ্ছি। ঠিক করে পরিষ্কার কর, ঠিক করে। পরিষ্কার তো করছি না, তাড়াতাড়ি কর। করছি তো আমি। বললি? হ্যাঁ, করছি। সরি দাদা, এই ছেলেগুলো একটু অবুঝ। গত 25 বছর ধরে দাদা এখানে আছেন আর ভবিষ্যতেও থাকবেন, আর আমিও এনার সাথে থাকবো চিরদিনের জন্য। আমার সামনে এনাকে অপমান করবি না। একটা টিকিট দাও তো। একটা টিকিট পাওয়া যাবে কি শুধু একটাই চাই নাকি? 30টা 35-এ দেবে? 30টা 35-এ চাই, তাও আবার ব্ল্যাকে। হ্যাঁ। যা ওর ফিল্ম দেখ গিয়ে, ওর টিকিট 30-এও পেয়ে যাবি। কোথা থেকে আসে এগুলো? ভাগ। আমার ভালোবাসা গ্রহণ করো। ফার্স্ট অফ অল, এই টেকনিকটা অনেক পুরনো হয়ে গেছে। লাল গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসাটা ওল্ড ফ্যাশন। চলো এসব ছাড়ো। আমার মনে হয় তোমার আমার কথাগুলো খারাপ লেগেছে, কিন্তু আমি তোমার ভালোবাসা যাচাই করতে চাই। এটা আমার সব থেকে প্রিয় রেড স্কার্ফ। আগামী 15ই জুন আমাদের কলেজে অ্যানুয়াল ডে অনুষ্ঠান। সেদিন একটা ফ্যান্সি ড্রেস পরে, মাস্ক পরে, এই স্কার্ফটা যদি 15ই জুনের রাত পর্যন্ত অর্জুনের হাতে পাওয়া যায়, তাহলে এই করিশ্মা মান্না গোলাপ ফুল দেবে। ও কেমন লাগলো? ফিল্মে যেমন সিন হয় তেমন মনে হলো না? দে। হ্যালো রোহিত, আই নিড ইউ নাও। দেখো, ওই অর্জুন অডিটোরিয়ামে এসেছিল আর আমার রেড স্কার্ফটা নিয়ে চলে গেল। তুমি জানো? আরে জাস্ট লাইক দ্যাট। ও এমনটা কি করে করতে পারে? এক্ষুনি তুমি কি ওটা এনে দেবে? এদের হিন্দি ফিল্মে হিরোদের মতো 3টে নামই জানে, একটা অর্জুন, একটা রোহিত, আর না হলে রাহুল। হ্যাঁ, এখন যে সিনটা তোমরা দেখলে সেটা তো ট্রেলার মাত্র। এবার তোমরা যেটা দেখবে সেটা হলো অ্যাকশন থ্রিলার।
আমার মনে হয় এই স্কার্ফটা অন্য কারুর হবে। ওহো, আরে এ তো কম্পিটিশন শুরু করে দিয়েছে। ওয়ারিয়ার নাম্বার 1 বক্সিং চ্যাম্পিয়ন রোহিত। এবার তো রোহিত গেল। ঠিক আছে ঠিক আছে, এটা কোনো বড় ব্যাপার নয়। সুপার ফাইটিং মেশিন তো এখনো তৈরি হচ্ছে। তোমার মেয়েকে আমি ভালোবাসি। তোমার মেয়েকে আমি ভালোবাসি, আর আমি ওকে এত বেশি ভালোবাসি যে স্যার ওর জন্য আমি মরতেও পারি। ওর জন্য আমি মরতেও রাজি আছি। আর যদি ওকে কেউ আঘাত ওকে দেয়, যদি কেউ এতটুকু আঘাত করে, মেরে ওর দাঁত ভেঙে দেব। তাহলে আমি মেরে ওর দাঁতগুলোকে ভেঙে দেব। এতটা কনফিডেন্স আছে তোমাদের? এত কনফিডেন্স আছে তোমার মধ্যে? এতটা কনফিডেন্স আছে আমার মধ্যে। আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। তোমরা যত ইচ্ছা গুন্ডা পাঠাও। এটা দাও তো, এটা না চাকু। আরে আমার হাতে শুধু এই চাকু রয়েছে, কিন্তু এখন এটার দরকার নেই। চাকুটা ভেঙে গেল। ঠিক আছে ঠিক আরে আছে। আমার সবচেয়ে বড় হাতিয়ার, আমার সব থেকে বড় হাতিয়ার আমার ভালোবাসা স্যার, আমার ভালোবাসা। এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে কিছু হবে না। নাম নিচে নাম। আমি যেমনটা করলাম করে দেখা তো। 8 বছরের ছেলেকে কি শেখানো উচিত আর তুই কি শেখাচ্ছিস? কুন্ডা, ভালোবাসা, চাকু এসব আবার শেখায় নাকি বাচ্চাকে? আরে তোমাকে ভালোবেসে বোঝালে কিছুই বুঝতে পারো না। এই তুই চাকুটা নিয়ে ভেতরে যা তো। যা যা যা। চাকু এদিকে দে। চুপচাপ দে, এবার যা। ঠিক আছে, চাকু নেই তো কি হয়েছে, তুই ভেতরে যা আর সাথে করে কিছু নিয়ে আয়। ভেতর থেকে এন্ট্রি মারবি। অ্যাকশন। আরে ধুত্তেরি, নিচে দরজাটা খুলে এলো। ছোট ডায়লগ বল, ডায়লগ। আমি ওকে ভালোবাসি স্যার। আরে ভেতর থেকে বল, ভেতর থেকে। ভেতর থেকে বল, ভালো করে বল তো বলছো, কিন্তু পেটের ভেতরে খাবারটা নেই। খেতে দাও না। দেখ বাবু, আমার মুখে কত সুন্দর এক্সপ্রেশন ছিল। খুব খারাপ এক্সপ্রেশন, কি দেখবো? ভাব ভাব এক্সপ্রেশন। এই তুই শুধু ডায়লগ বল, ডিরেকশন আমি করব। চল ডায়লগ বল। আমি ওকে ভালোবাসি স্যার। আরে তুই ওর প্রেমিক রে, ছাতিটাকে একটু ফোলা না এইভাবে আমার মতো। সবে মায়ের পেট থেকে বেরিয়েছে, এখন অ্যাক্টিং শেখাচ্ছে। যা বাবা, কি করলে? তুই ডায়লগ বল না। আরে গোমাতা, এটা কি করছো? তুমি তো একটা ভিগো নিয়ে নিতে পারো না গরুর থেকে? এই চাকুটা নিয়ে নাও, আমার এটা দরকার নেই। পেন আমাকে গিফট করেছিল এটা। আরে বদমাশ কোথাকারে, চাকুর বদলে পেনটা নিয়ে এসেছিস তুই। যা পালা এখান থেকে। বড় এসে অ্যাক্টিং করতে। ছি, তোর বাবা যদি এখানে থাকতো না তাহলে পয়সাটা উসুল করে দিতাম। বদমাশ কোথাকারে। আরে এটা তো একটা পেনই রে, বেচারা ছেলে মানুষ তো। ওটা আমি গিফটে পেয়েছিলাম মা, ওটা আমার করিস। তোমাকে বলে তুমি বুঝবে না। সরি দিদি, তোমরা সব জিনিসের জন্য জেরা করতে থাকো। দেখ কে আসছে, মেনকা রানী পট্টনায়ক। নাম শুনলে মনে হয় যেন কোনো অপসরা আসছে। মেনকা রানী। ওই দেখো, ওখানে কি হচ্ছে? ওদের আমাদের শিক্ষা দিতে হবে। এবার দেখ এদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি কাকে ডাকবো এখানে। টানটান, যাকে হারানো যায় না। স্টাইলিশ, সাহসী, স্মার্ট, চ্যাম্পিয়ন অফ দ্য স্ট্রিট, এক এবং একমাত্র ও হলো শিবু। ইয়েস, মাই গ্ল্যাডিয়েটর। এই পেট্রোল আছে তো? মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাবে না তো? কি না বলি না, নেই? বন্ধ হবে না, পেট্রোল আছে। আরে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিস? হে, কি হয়েছে? কাকে এত দূর থেকে দেখছিস? এখন যদি মনের কথা না বলিস তাহলে অন্য কোনো ছেলের সাথে ফুর হয়ে যাবে। কে? দেবলোকের ব্যাপারে জানো তো? ব্যাস এরকমই লোক এখানেও আছে, যে তোমার থেকেও বেশি ভালো দেখতে, তোমার থেকে বেশি পয়সা আলা, স্মার্ট, সুন্দর দেখতে মেয়েরাও এখানে আছে। আমি মিথ্যা কথা বলছি না।
আচ্ছা একটা কথা বলো, তোমার নাম কি? পারো। পারো? আচ্ছা কত দূর পড়েছো তুমি? অষ্টম শ্রেণী পর্যন্ত। একটা মেয়ে যে অষ্টম শ্রেণী অবধি পড়েছে, আর অন্যদিকে যে ইঞ্জিনিয়ারিং পড়ছে একটা সুন্দর মেয়ে আছে, তুমি বলো ওর মনটা কোন দিকে যাবে? ওই মেয়েটার নাম জানো? জানি, জিজ্ঞাসা করছো তো বলেই দিচ্ছি। তোমার নাম হলো পারো, আর ওই মেয়েটার নাম কি? 1 মিনিট, করিশ্মা মন্ডল। ট্যান্টারা। হ্যাঁ, আমি একজন শান্তশিষ্ট ভদ্রলোক। আমি একজন শান্তশিষ্ট ভদ্রলোক। যা, আমি একজন। ওই দেখো এসে গেছে আমাদের হিরো নাম্বার 1। আমি একজন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্র। এটা আবার কি শিবু? ভেতরে আসার একটাই বাহানা, তোমার খাবার। এর জন্যই তো ভেতরে আসতে পারলাম। চোর। সামনে যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে না, ওদের ব্যাপারেই বলেছিলাম তোমাকে, খুব বিরক্ত করে আমায়। এখানেই আসবে, কিছু মনে করিস না, স্মার্ট ভাবে কথা বলিস, ঘাবড়াবি না। ওকে। শুধু একবার ভয় দেখালেই হবে। পুরো দেশ কিন্তু এখন ছোট থেকেই এঁচড়ে পেকে গেছে ভাই। সত্যি? আমারও তাই মনে হয় রে, তুই ঠিকই বলেছিস। আমার জীবনে কি পাবো না বলেছিস সে ভাবনা, কি বলেছ ভাই? সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। কে তুমি নন্দিনী? আগে তো দেখিনি। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। এখানে জয় কার নাম? ও, এর নাম? এই তুই সব কি করছিস? আস্তে আস্তে, এখানে যদি সব কবিতা বলে ফেলিস তাহলে দেশের কবিরা কি করবে বলতো কবি সম্মেলনে? কে তুই আমার? আরে পাঁচুলাল তুই? আচ্ছা আচ্ছা, তোর বাবা এখনো সেই ছোট চায়ের দোকানটাই চালায় তাই না? বেচারা ছোটখাটো বিজনেস করে যেন তেন প্রকারে সংসার চালাচ্ছে, আর ছেলে কলেজে এসে কবিতা ওড়াচ্ছে। ভালো কবিতা বলছে, সাবাস। এই নাদুস নুদুস শরীর নিয়ে বেশি আওয়াজ করছিস? যা যা, ঘরে যা, ঘরে যা। আরে চুলকাচ্ছে কি আমার। হচ্ছে? আরে চুলকাচ্ছে আমার, খুব চুলকাচ্ছে। গোলাপ নয়, তার কাঁটাও নয়। এর সুগন্ধ লুকিয়ে রাখার চেষ্টা করলেও রাখা যায় না। আরবিতে একে আল কায়দা হরকাতুন আনসার এইটা বলে, আর বাংলাতে বিচুতি পাতা। মেয়েদের সামনে স্টাইল মার, কিন্তু চুলকাস না। পড়ো ওটা, যত সব। আমার সাথে দ্বিতীয়বার এটা করিস না, এটা শুধু ট্রেলার ছিল। আমার সাথে যদি বেশি পেঁয়াজি করিস না, পুরো ছবি দেখিয়ে দেব। কাম অন। হে ভগবান, এখন এটা হওয়ার ছিল। বেঁচে গেছি। পরে দেখা করছি, এখন যাও। বাই। চলেছি একা কোন জানায়, খুঁজেছি তারি। দাঁড়াও, গাড়ি থামাও, গাড়ি থামাও। কি হয়েছে? গাড়ি বন্ধ করো। এখানকার সমস্ত লোফার ছেলেকে তুলে নিয়ে যেতে বলেছে ইন্সপেক্টর সাহেব, তাই তোমাকেও তুলে নিয়ে যেতে হবে, কারণ তুমিও তো লোফার। আমাকে দেখে আপনার লোফার মনে হচ্ছে? না, তোমাকে দেখে কলেজের প্রিন্সিপাল মনে হচ্ছে। চলো চুপচাপ গিয়ে গাড়িতে বসে পড়ো, বাজে কথা বলো না, গিয়ে বসে পড়ো। আরে কিন্তু স্যার, আপনি বলছেন যে আমাকে অ্যারেস্ট করবেন। ঠিক আছে, যখন কপাল এটাই আছে এটাই হোক।
হাত করা পড়ান, নিন। আরে তোমাকে হাত করা পড়াবো? তুমি কি কোনো মাস্টার নাকি? হ্যাঁ, যাও গিয়ে চুপচাপ গাড়িতে বসো। ব্যাস ব্যাস ব্যাস, বাকি কথা থানায় গিয়ে হবে। হ্যাঁ, তুমি আমার ডায়লগ বলবে। এই, তুই আমাদের নতুন ইন্সপেক্টর সাহেবকে না, দেখেছিস? ও একদম নারকেলের মতন, বাইরেটা শক্ত আর ভেতর থেকে নরম। আমি তো উল্টোটাই শুনেছি, বাইরেটা নরম আর ভেতরে শক্ত। মারবে নাকি? মার খাওয়ার পরে ভেতরে ঢুকবি নাকি? তোকে কি চুমু খাবো? যা ভেতরে ঢোক। উদ্দি খুলে কখনো শিবাজি নগরে এসো, তারপর দেখাবো। খাকি উর্দি আমি চান করার সময় খুলে রাখি না, আমি কেন আসবো? হ্যাঁ, নাম কি? শিবু স্যার। পুরো নাম বল। শিবু বি মহাপাত্র। রেফার। ব্যাড। ব্যাডই তো হয়। হ্যাঁ, চুপ। বাবার নামটা বল। বিপিন। তার মানে ভাস্করের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লোক তুই? এ তো খুব বড় গুন্ডা বেরোলো স্যার। শিবু বি মহাপাত্র সিনেমার পোস্টার লাগায়, ব্ল্যাকে টিকিট বিক্রি করে। বাপ তো আগেই গ্রাম ছেড়ে কোথাও গিয়ে সন্ন্যাস নিয়ে নিয়েছে। আর মা? মা আছেন স্যার। আপনি কি করে জানলেন? ওই এলাকার তুই একজন নাম করা লোক। কালু ভাস্করের বিরুদ্ধে সাক্ষী দিয়ে ডিপার্টমেন্টের সম্মান বাঁচিয়েছিস। তার ব্যাপারে কিছু না জানলে হয়? সাবধানে থাকিস। জাল না পেতে মাছ কিভাবে ধরতে হয় ভালো করেই জানেও, কিন্তু ভয় পাবি না। আর তোর যদি কোনো সাহায্যের দরকার হয় তাহলে আমার কাছে চলে আসবি। স্যার, এই যে আপনি বলে দিলেন না, এবার তো এই আমার মাথার উপর চড়ে বসবে, তো আমি হাড়গোড়। হ্যাঁ স্যার। এই চল ভেতরে। এখন তোকে ভেতরে ঢোকানোর জন্য নাচবো নাকি? চল। হ্যাঁ হ্যাঁ, আমার কথা একটু মন দিয়ে শোন না। এই একটু চুপচাপ চল না, যাতে ইন্সপেক্টর আমার একটু সম্মান দেয়। চল চল চল, আমার এই বুড়ো শরীরে এখনো দম আছে, হেভি মারবো তোকে। চল ঢোক। চলে 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 স্যার। হ্যাঁ, যখন আপনি বেহালা থাকতেন না, তখন সবাই আপনাকে দাদা বলতো। যেমন দাদা ব্যাট দিয়ে বলটাকে ওড়াতো না, তেমনই আপনি পুরো সকলের হাড়গোড় ভাঙতেন। আর আজ যখন বলটা পেয়েই গেছেন, তাহলে ছাড়ছেন কিসের জন্যে? আপনি যা করছেন না, তাতে সৌরভ দাও ক্ষমা করবে না আপনাকে। ওকে গ্রাউন্ডে নিয়ে এসো। স্যার চল বাইরে আ, চল। আরে এটা তো সবে প্রথম বল, পুরো ওভার শেষ হতে হতে তুই শেষ হয়ে যাবি। ঢোক ভেতরে। ছাড়, তোকে ছাড়বো না আমি, তোকে ছাড়বো না। আরে এ তো ফিল্মের ডায়লগ রে। হ্যাঁ, তুই কি বলি? আমি একটা ফিল্ম দেখেছিলাম, তাতে দুটো বন্ধু দেখা হয়েছিল, ওরা এটাই বলেছিল। আমি মার খেলাম, তুই কেন কাঁদছিস? আরে পুলিশের লোকেরা ওর পেটে দুটো বাড়ি মেরেছে, আর এর চিরুনি আর আয়না ওদের টেবিলে পড়ে আছে। আমার আজকে শুটিং ছিল। শুটিং এর কথাই মনে এলো। এই থানার মধ্যে রঞ্জিত মল্লিক কত ভালো ভালো অ্যাক্টিং করেছে। শত্রু, সেজব, আরো কত কি ভাবা যায়। এই কথাটা তো আমাদের সহ্য হচ্ছিল না। আমাদের প্রসেনজিৎ ভেতরে না বাইরে থাকে। প্রবলেমটা কি? আরে পুলিশকে নিয়ে কথা বলিস না। আমাদের রঞ্জিত মল্লিক যা পুলিশের অভিনয় করে না, ওর মতো কেউ পারবে না। খাকি ড্রেস পরলেই ওর পাওয়ারটা যা হয়ে যায় না, ভাবা যায়। আরে কি পাওয়ার? আরে যা তো, পাওয়ার দেখতে হলে আমাদের প্রসেনজিৎ ভাইয়া দেখো, শ্বশুর বাড়ি জিন্দাবাদ দেখো, টাইগার দেখো, বাদশা দেখো, সিটি মেরে পা দিয়ে কিভাবে গুন্ডগুলোকে ধোঁয়ে দেখেছিস? রঞ্জিত মল্লিক বা প্রসেনজিৎ তোমাদের বাবা নাকি? এন্টারভেল। দাঁড়া, এক্ষুনি ফয়সালা করবো। বল, এখানকার নায়ক রঞ্জিত মল্লিক বড় না তাপস পাল? প্রসেনজিৎ বলবি? বল বল। আরে রঞ্জিত মল্লিক না তাপস পাল বড়, আমি কি করে বলবো? তবে এ কথা ঠিক, এখনো কিন্তু মার্কেট খালি। হে ঠাকুর। হ্যালো হ্যালো, আমাকে চিনে ফেলেছো তুমি? বলবি বা কি করে? সত্যি কথা বলতে, এত ভালোবেসে তোমায় ডাকবি বাকে, বুঝতেই পারছো তো আমি তোমার পেছনে কতদিন ধরে পড়ে আছি। এই শোনো না, আমার জামা কাপড় ছোট হতে পারে, কিন্তু আমার মনটা খুব বড়। হ্যালো, সিগন্যাল পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সিগন্যাল পাচ্ছি না। না, সিগন্যাল পাচ্ছি না। দেখো, আমাকে একবার দেখো না, যদি তোমার পছন্দ হয় তাহলে আমরা খুব ভালো থাকবো। বলো, তুমি আমি পছন্দ করো কিনা? হ্যালো, সিগন্যাল পাচ্ছি না। হ্যাঁ, সিগন্যাল পাচ্ছি না। এবার সিগন্যাল পেলি? হ্যাঁ, পেয়ে গেছি। তোকে আগে কখনো দেখিনি। কোথা থেকে এসেছিস? আসানসোল থেকে। কি? আসানসোল জায়গাটার নাম দাদা। আসানসোল থেকে নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে এখানে এসে গেছিস? যাবে আমি কিন্তু তোমায় কি? আমি আর এখানে কোনোদিন আসবো না। এদিক ওদিক বেশি ঘুরিস না, বাড়ি যা।
সব শিবা শোন তো, এদিকে দেখ তো। বিরক্ত করো না মা, ওই পোস্টম্যানটা টিভি আমার কাছে 6 মাস ধরে পড়ে আছে। 3 মাস হয়ে গেলে তখন বাচ্চা দেবে, তখন দুটো আরে টিভি যা হয়ে এখান থেকে। যাবে। হ্যাঁ, দেখছি যেটা ঠিক হবে কিনা। এ ছেলে শোধরাবে না। এটাতে এখানে লাগাই। শিবু, আমার ছেলে, কি হলো রে তোর? কি করেছিস তুই? এটার জন্য মা। ওরে বাবা রে, খোকনদার টিভি। ও বাবা, শিবু তাড়াতাড়ি বাইরে আয়। কি হলো মা? আরে ওর পাম্পটা নিয়ে আয়, ওর শ্বাসকষ্ট হচ্ছে। নিজের বইয়ের খেয়াল রাখার বদলে পুরো শহরে গান গেয়ে গেয়ে বেড়াচ্ছেন, নির্লজ্জ কোথাকার। কবে শোধরাবে? মামা তোর বাবার কথা বলছে। শিবু, হ্যাঁ ও খোকনদা টিভি। কে হলো শিবু? তোর মুখের কি হলো? আরে মা কালীর হোম ছিল। আরে মা কালীর হোম হলে এরকম করে ঘুরতে নেই। আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। কি ছবি পাঠিয়েছে, বাহ কি হ্যান্ডসাম লাগছে দেখো। আমার দিদির বর, তুমি জানো তো এ মুম্বাইতে সিঙ্গার হতে গেছে। আরে খুব ভালো। এই পৃথিবীতে ইনি সর্বকালের সেরা, এরকম আর দেখা যায় না। তাহলে তো আদিম যুগের মানুষ বলতে হবে। চল দেখা একবার। হ্যাঁ এটা ভালো। হ্যাঁ টাকা পাঠায়নি রে কিছু? এখানে কিছু থাকলে ওকে পাঠাতে বলেছে। এখনো তিনি খাবার খাননি। গান শুনে প্রেম করেছিলি না, এবার ভোগ। শিবু, শিবু, আরে ছবি বদলে গেছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আরে চল 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 জলদি। আরে শিবু টিভি। আরে ওটা একটা পার্ট খারাপ হয়ে গেছে, ওই পার্টটা আমি শ্রীলঙ্কা থেকে আনতে পাঠিয়েছি। আরে মা, টিভিটা রিপেয়ার করে আমি পাবো তো দিয়ে নাকি? দে রে বাবা। সাবধানে সাবধানে, এখানে লাগা। হ্যাঁ এরকম, হ্যাঁ হ্যাঁ একদম, হ্যাঁ ঠিক আছে। আরে আমি তো সাবধানে লাগাচ্ছি, কিন্তু ভাই তুমি একটু ওই পারোর ব্যাপারে চিন্তা করো। আরে সুধীর, তুই একবার শুধু ভেবে দেখ। আমার কাজিন, এই জন্য আমি বলছি না। কুমড়োর মতো মুখ, বড় বড় চোখ, শুধু থাকতে হয় বলে একটা নাক, মাথায় চুল এমন যেন থাকতে হয় তাই আছে, ল্যাম্পপোস্টের মতো লম্বা মেয়ে, আর ওর পাগল বাবা যে আমার আত্মীয়। আরে ওরা বিয়েটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্মের মতো দেখে। এখন ডলবি ডিজিটালের যুগ ভাই। দেখো ভাই, আমি ওইসব জানি না। কাল ওর জন্মদিন, তোমার জন্য ও খাবার বানাচ্ছে। তোমার মনে যাই আছে তুমি ওকে গিয়ে বলে দাও, কিন্তু একটা কথা মনে রেখো ভাই, যে ওর থেকে আর ভালো মেয়ে তুমি কোথাও পাবে না ভাই। বড় লোকের মেয়েরা খালি সিনেমাতেই পটে, বাস্তবে নয়। আরে সুধীর, তুই ভগবানে বিশ্বাস করিস? হ্যাঁ করি। তাহলে শোন, যদি করিশ্মা শিবু মহাপাত্রকে পছন্দ করে তাহলে তুই 1 থেকে 10 অব্দি গুনতে থাক, আর তার আগে দেখবি ওর ফোন চলে আসবে, ঠিক আছে? আরে ঠিক আছে, গুনছি আমি 1 থেকে 10। আরে আস্তে আস্তে গুন না, কলটা আসার সময় তো দিতে হবে। ওকে, 1 2 3 4 5 6। এই 3-এর পর কি বললি তুই? 4। 4 নয় 5 বলেছিস। 1 থেকে 10 পর্যন্ত ঠিক করে গুনতে পারলে গুন, নাহলে আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই। হে ভগবান, মনে হচ্ছে একটু বেশি বলে ফেললাম নাকি? এবার মনে হচ্ছে ফেসে যাব। 5 6 7। এই এবার ভুল করিস না। 8 9। আরে আরে কারুর একটা ফোন চলে আসুক, বাহানা তো পেয়ে যাব। আরে মুখ দেখাবো কি করে? উফ, 10 অব্দি গুনে দিয়েছি ভাই, ফোন এলো। এবার কি বলবে? আরে এসব সিনেমাতেই হয়, বুঝলে? বলো। তুই তো আমার মতো নয় তাই না? তুই তো শিক্ষিত। এই দেখ তুই পর, কে ফোন করেছে? করিশ্মা কলিং। কে? করিশ্মা। হ্যাঁ করিশ্মা। হ্যালো, হ্যাঁ করিশ্মা বলো। আমি শিবা। হ্যাঁ হ্যাঁ, কোথায় তুমি? শুয়ে আছো নাকি? আচ্ছা। শিবু, ওখানে চাঁদ আছে? না না, এখানে শুধু সুধীর আছে। আরে ও নয়, আকাশে চাঁদ আছে কি? হ্যাঁ হ্যাঁ সেটাও আছে। ওখানেও আছে নাকি? হ্যাঁ আচ্ছা, ছাদে আছো নাকি? শিবু শোনো, তোমাকে আমি হারাতে পারবো না। হেরে যেতে? কেন, কি হলো? পরের সপ্তাহে আমার পরীক্ষা, আমার কিচ্ছু পড়া হয়নি। এই পরীক্ষা আমি ফেল করে গেলে আমি কিন্তু মরে যাব। এই এমন কথা বলো না। 1 মিনিট, ফোনটা ধরো। আরে কি হলো রে? হ্যাঁ হ্যালো। আচ্ছা তুমি সব কি বলছো বলো তো? শোনো, আরে কিছু আমি তো হবে না, চললাম আমার বাড়ি। শোনো আমি বলছি। শিবু শোনো, লেডিস হোস্টেলের কাছে প্রফেসর মেনকা পট্টনায়কের বাড়ি, ওখান থেকে কোয়েশ্চেন পেপার চুরি করতে হবে। তুমি কি কাজটা পারবে? আমি প্ল্যান করে বলছি। হ্যাঁ ঠিক আছে।
তুমি যদি পার্বতীর সাথে দেখা করতে না যাও তাহলে তুমি আমার বন্ধু নও। খুব ভালো রান্না। চাটনিটাও হেভি হয়েছে, দারুণ তরকারি, আচারটাও দারুণ। এ তো দেখছি দারুণ কুক। আরে কাকু কোথায়? কাকু তো ঘাটে গেছে পটল তুলতে। আঙ্কা তো খুব মজা করতে পারে তো। তার মানে আমি কি জোকার নাকি? আরে তুমি খেতে বসো না। এই খাবারটা কি তুমি আমার জন্য বানিয়েছো নাকি? আঙ্কেল খেয়ে দেখো। হ্যাঁ, খাবারটা কিন্তু দারুণ হয়েছে। অন্য কেউ পরিশ্রম করে এনেছে তো, তাই এর জন্য এত টেস্টি। না না, যে রান্না করেছে তার হাতে জাদু আছে। যে ওকে বিয়ে করবে সে খুব ভাগ্যবান। তার মানে তুমি বলতে কি চাইছো? না না, তেমন কিছু নয়। যেমন চলছে তেমন চলুক না, কোনো না কোনো ভালো ছেলে পাওয়া যাবে এর জন্য। চলো এবার উঠে পড়ো। কি করছো? ওকে কি খেতে খেতে তুলে দেবে? কি বলছো কি তুমি? একে তুমি চেনো না? ও আমার মেয়ের সাথে বিয়ে করার জন্য যৌতুকে মোটরসাইকেল চেয়েছিল। কি বলে মোটরসাইকেল? কে বলেছে? এ বলেছিল। তুমি বলেছিলে না যে ওর মোটরসাইকেল দরকার? হ্যাঁ, আরে আমি তো এমনি তো বলে দিয়েছিলাম, আরে যেমন করে হোক ভাইয়ের বিয়েটা হয়ে যাক, কিন্তু আপনি ভাইয়ের ইজ্জত নিয়ে খেলবেন না। ইজ্জত? তাও আবার এর? আরে 10 ক্লাসে 2বার ফেল করেছে, দেওয়ালে পোস্টার লাগায়, এর সম্মানের কথা বলছিস? এই, এমনটা নয় যে আমার মেয়ের জন্য ছেলে পাওয়া যাবে না, কিন্তু আমার মেয়ে তো পার্বতী হয়ে বসে আছে, বলছে এই শিবুকেই বিয়ে করবে, না হলে বিয়েই করবে না। আমি তো আগেই বলেছিলাম যে এখানে এলে ইনি ভালো করে খাবারটাও খেতে দেবেন না। এই, ও কি এরকম বলেছিল? কথাটা তো খারাপ কিছু বলেনি। তাহলে কি আমি পা তুলে কথা বলবো নাকি? চলো বেরো এখান থেকে। হ্যাঁ, এতক্ষণ যে এখানে বসেছিলিস না, ওটা এর জন্য যে আমি তোর বাবার সম্মান করি। এবার যদি তুই না উঠিস তাহলে ওনার সম্মান রাখতে পারবো না, আর আমি চাই না যে এরকম হোক। চলো ওঠ। আরে ওঠ না। আরে আসছি। আওয়াজ যেখান থেকে আসছে। তা আমি কি করব? আমার ফোন। হ্যালো শিবু, কোথায় আছিস? তাড়াতাড়ি আয় না, প্রশ্নপত্র চুরি করার প্ল্যান করতে হবে। না, 3 লাখ আমার কাছে আছে। হ্যাঁ, 2.5 লাখ আরো চাই নাকি? কি শিবু? আমি জীবন দুধে একটু জল ঢেলে দে। এই চাটা নাও। তুই শুনলি আমি কি বললাম? যা বললাম তা শুনলি? তুই শুনেছিস? তোর মাথা। আরে দাদা, এত কেন মারছো ওকে? ও তো 4 জনের কাজ একাই করছে। তুই 8 জনের উসুলও করে নেয়। এত যদি খারাপ লাগে ধর্ণা দিয়ে বসে যাও। এই স্যারের জন্য শরবত নিয়ে আয়। ইনি শুধু বাচ্চাটাকে মেরেই যাচ্ছে। হ্যাঁ, কার ব্যাপারে বলছিস? এই এলাকাটাকে থাকার মতো উপযুক্ত করেছিল আমার বাবা, সেই সবকিছু করেছিল। ওনার মূর্তিটা এখানে রাখা উচিত ছিল। কে জানে কার মূর্তি লাগিয়ে দিয়েছে। এরা আবার সাথে সাথে কথা বলে, ফালতু। হ্যাঁ, ওই দেখো সিনেমার হিরো হেঁটে আসছে। কিরে প্রসেনজিৎ? তোর মুখে ফুল চন্দন। দাদা, একটা কড়ক চা। এ হিরো, এতক্ষণ কোথায় ছিলি রে? দেশি ওষুধের ব্যবসা করছিস নাকি? এই বল না, কি করছিস? আরে হরনা চক্রবর্তী আছে না, আমার খুব মানে। যার ফিল্ম হিট হয়েছে তাকেই সমস্যায় ফেলবি? তুই কি জানিস না এটা ভুল কাজ? আরে এখন কি করে চলবে? ওর ফিল্ম তো ফ্লপ হয়ে গেছিল। হ্যাঁ, ফিল্মে অ্যাকশন হিরো ছিল না বলেই তো ফিল্ম ফ্লপ হয়ে গেল। ওকে বলিস যে পরের বারে তোকে নিতে। দাদা, একটা চা দাও না আমায়। এই নাও শরবত নাও। এটা এত নোনতা লাগছে কেন রে? মনে হয় নুন বেশি হয়ে গেছে। ঠিক আছে, তুই যা। হ্যাঁ, 2 ঘা খেতেই এত ভালো শরবত বানিয়েছে। ছোট একটা চা দে। আহা, টেস্টি শরবত। কি শিবু, এত টাইম লাগালে চলবে? তোমরাই আমার ভাইকে নষ্ট করে দিচ্ছ। আরে তোমরা কি যাতা বলছো? হ্যাঁ, কি বলছো? ও আমার বাবাকে জাতির জনক বানিয়ে দেবে বলছে। যা ভালো করে পড়াশোনা কর, তোরও এরকম মূর্তি হবে তাহলে। আরে আমি কোনো মূর্তি ফুর্তি বানাতে পারবো না। চল শিবু এদিকে। আর কেমন আছিস তুই বল? যেটা করবো সেটা প্ল্যান করতে হবে। চল শোন, আগের বারের মতন গড়বড় না হয়, ভালো করে প্ল্যানটা তৈরি করেছিস তো? এইখানে দেওয়াল, এই হচ্ছে টিচারের ঘর, আর এই হচ্ছে হোস্টেল। ভাই শরবত শরবত। হ্যাঁ, আজকালকার ছেলেপুলেরা শরবতের নামে মালিককে যে কি কি খাইয়ে দিচ্ছে কে জানে। আরে তুমি কি করে বুঝলে? আমি তো লুকিয়ে লুকিয়ে বানিয়েছিলাম। আমার নাম জীবন, আমার 1000টা চোখ আছে। 1000টা চোখ আছে। আরে আমার মালিক সবসময় আমার মাথায় মারে। কতদিন ওর কাছে মার খাবো? প্রতিশোধ নিতেই হবে। এরকম মার খেলে আমার মেমোরি ডিলিট হয়ে যাবে। তাহলে তুই রোজ ওর কাছে মার খাস কেন এত? আরে ভাই, গরিব মানুষের পেট চালানোর জন্য কিছু তো করতেই হবে। এই জন্যই প্রতিশোধ নেবার জন্য আমি বারবার শরবত খাওয়াই। চাল সর। তাহলে শিবু, আমার প্ল্যান অনুযায়ী না
এই প্ল্যান করে এবার আমরা কেবিসির মিটিংয়ে যাই। এমনটা না হয় তার জন্যই বলছি, না হলে গ্রামের লোক পেটাবে। ঠিক আছে, তুই বল। ডগি আছে কি? তার জন্য কি আমি সিবিআই লাগাবো নাকি? টিচারের ঘরে ডগি আছে কিনা সেটা বল। জিজ্ঞাসা করছি। কাকে? টিচারকে না, ক্যারিকে। ক্যারি? এই ক্যারিটা আবার কে? এখন আবার কি করবি? যা তো। হ্যাঁ করিস। কি করছিস? শিবু কথা বলছি। আজ রাত ঠিক 12টার সময় কোয়েশ্চেন পেপার তোমার কাছে পৌঁছে যাবে। বাহ, তুমি সত্যি অসাধারণ। আচ্ছা এখন রাখি। আচ্ছা না, দাঁড়াও, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। ওই ম্যাডামের বাড়িতে কোনো ডগি আছে নাকি? বাড়িতে ডগি আছে না? আরে নেই, বলে দে না। না নেই। কেন, তোমার ভয় লাগে? না না, আমি ভয় পাচ্ছি না। ডগি থাকলে তো আরো বেশি মজা হতো। আরে রে, মজাটা খারাপ হয়ে গেল। ঠিক আছে শোনো, আমি ম্যানেজ করে নেব। আমার সাহায্য লাগবে নাকি? যাবে? শহরের পরিস্থিতি খুব খারাপ হয়ে গীতা, যাচ্ছে। হ্যাঁ, যেখানে টমিকে সেখানে খুলে দাও। মারপিট, চুরি ডাকাতি ঠিক আছে হতে পারে। দিদি। আগামী দুদিনে বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে, জামা কাপড় বাইরে থাকলে নিয়ে আয়। চারিদিকে ঠিক জলও আছে। ভরে যেতে পারে। আরে বাবা, কি ভারী এটা! একটা কুলিকে ডাকতে পারতিস। আরে তুই চুপ কর রে। বাবা, টয়লেট করতে বসলি নাকি? মাথার উপরে বসে যা। চুপ কর। এখানে রাখ, এখানে রাখ। ওদিকে যা। ঠাকুর রক্ষা করো। সাবধানে, হ্যাঁ শিবু, সাবধানে যাস আর একদম ভয় পাস না, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় আমি তাহলে ডগির মতন চেঁচাবো। ভগবান রক্ষা করো। শিবু, একবার টাটা দে না। টাটা। ডগি নেই বলেছিল। ঠিকই তো বলেছিল। তুই ডগের মধ্যে কোথায় আসিস? তুই তো এখন একটা ছোট্ট বাচ্চা। একদিন তুই বড় হয়ে একটা বড় ডগি হবি। সুন্দর ডগি। আওয়াজ করছিস নাকি? এরকম আওয়াজ কোথা থেকে বার করলি? জীবন, তুই তো ঠিকই বলেছিলি। আমি তো ফেসে গেছি মাইরি। এই রে, ডগি চেঁচাচ্ছে মনে হচ্ছে। শিবু, ভেতরে কি তাহলে ডগি আছে? ঠাকুর, শিবুকে রক্ষা করো। হে ভগবান, আমার তো 12টা বেজে গেল। এদিক ওদিকে কি খুঁজছে? এটা আবার এখানে কে রাখলো? ও, আমি সরিয়ে দিই। যত সব। হ্যাঁ, পালাই। জীবন, আরে আমি ভেতরে ফেসে গেছি রে। এই রে, এই শহর। এখন আমি কোথায় যাই? এদিকে যাই, এদিকে যাই। না না না, ওদিকে যাই। এই কি করি? আমি দেখতে পাচ্ছি না, আমার শিশু পেয়েছে। ওরে বাবা। এখানে কি করছিস? ওই একটু হালকা হচ্ছিলাম স্যার। রাতেও কি ঘুম আসে না নাকি? আসলে স্যার, রাত্রে শো দেখে আসছিলাম আর আমার মোবাইলটা এখানে কোথাও পড়ে গেছে স্যার। মোবাইলটাই খুঁজছিলাম স্যার। নম্বর বল। 0471 31,04,041 স্যার। ঠিক করে বল। 3104,547। দেখো তো কিনি, মোবাইলটা তো আমার কাছেই রয়েছে। মোবাইল পেয়ে গেছি স্যার, এই যে আমার পকেটেই ছিল। এই দেখুন না একবার, এই যে। স্যার স্যার, বেশি করে মারবেন না স্যার। স্যার খুব লাগে স্যার। ওরে বাবা স্যার, মরে গেলাম। ওরে বাবা স্যার, এই কি করলেন আপনি? ও স্যার, স্যার 1 মিনিট স্যার, দাঁড়ান স্যার। স্যার এই কি করছেন স্যার? মরে গেলাম স্যার। ওরে বাবা স্যার। স্যার, সরি স্যার। চল গাড়িতে।
আচ্ছা, এটা ঘুমায় না নাকি বাচ্চার সাথেও খেলছে না? ওরে বাবা, ওরে বাবা রে, ও বাবা রে, আবার আসছে, ওরে বাবা। ইংলিশ, এটাই হবে, হয়তো এটাই হবে। হ্যালো, ওয়াও, শুধু 5 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। নিচে থ্যাংক ইউ। তাহলে একটা কাজ করা যাক, মিটিং শুরু করা যাক। কি শুরু করবে তুমি? হ্যাঁ, পুজোর সময় এখানে মেলা লাগাবে? এই এলাকার একমাত্র মন্দির এটা। লোকসান কাদের হয় জানো? আমারই লোকসানটা শুধু আমারই হয়। পুজোর সময় মেলা লাগালে আমার ব্যবসাটা একেবারে লাটে উঠে যাবে। এ ছোটু, এনাকে আরেকবার শরবত দে তো। বহুদিন ধরে পুজোর সময় তো এখানে মেলা হয়, তুমি তো এই ব্যাপারটা জানো। এখন এই শিবাজীনগর বলে কিছু ছিল না, আমি কিচ্ছু জানি না। অধ্যক্ষ মশাই, এ হলো আমার তরফ থেকে মেলার জন্য 10,000 টাকা। এই নিন, ওনাকে দিয়ে দাও। একটু দাঁড়ান, আমাদের মিটিং এই বাবু কি করছে? এখানে কে আসবে না আসবে এই কথাটা বলার তুই কে? এখানে এসব চলে না। আর এই যে আমাদের বাবু আছে না, ইনি খুব পরিশ্রমী এবং জ্ঞানী। এই হাততালি দিও না, পয়সা আলারে এখানে পদ পায়, যাদের কাছে পয়সা নেই তাদের কোনো পদ নেই। আছে না, এই জন্যই তো তুই এখানে বসে নাচছিস। আচ্ছা, তুই যখন অনেক কিছুই জানিস, তাহলে এটা বল যে এই মন্দিরটা কবে আর কেন হয়েছিল? হ্যাঁ বল। আসলে ব্যাপারটা হলো যে, জানিস না? না, হ্যাঁ শিবা বলো। শিব ঠাকুরের সাথে ঝগড়া করে কুন্তি দেবী এখানে সে বসেছিলেন। এবার এটাও বলে দে যে হনুমানের সাথে ঝগড়া করে সুগ্রীব এখানেই এসেছিল। চল বেরো এখান থেকে। আচ্ছা বাবু তুই বল। দক্ষ রাজার যজ্ঞের জন্য যখন মাতা পার্বতী যাচ্ছিলেন, তখন এখানেই মহাদেবের পুজো করেছিলেন। 1 মিনিট, সমস্ত গ্রামবাসীরা শোনো। পুজোর আসবাবপত্র সবকিছু আমার দোকান থেকে নিও। বট গাছে বাঁধার ঘুমসি আর প্রদীপ আমার তরফ থেকে ফ্রি। আর চিটু, এই মিটিং এ যতজন লোক এসেছে তাদেরকে আমার তরফ থেকে শরবত ফ্রি। জীবন, এ ছোটু, শরবত বানালে আমাদের 4 জনের জন্য বানাস না, ঠিক আছে? একটা কথা বল, এই মেশিন দিয়ে তুই ক গ্লাস শরবত বানাতে পারবি? যত খাবে তত বানাবো। কি করছিস?
স্যার ম্যাডাম আপনার জন্য ওয়েট করছে, বললো যে আর্জেন্ট আছে, আপনাকে সঙ্গে নিয়ে যেতে বললো, আমি ওয়েট করছি। কে উনি? হ্যাঁ, ওই হলো আমার ভবিষ্যৎ। এখন তো পরের বছরই দেখা হবে। এই সরো সরো সরো। কি হয়েছে, তুমি দেখা করতে চাইছিলে? শিবু, তুমিই একমাত্র আমার সম্মান বাঁচাতে পারো। কি হয়েছে আমায় বলো। ওই অর্জুন আবার গন্ডগোল করেছে? আমার ঠাকুমা মরার সময় আমাকে স্কার্ফটা দিয়েছিলেন, তুমি আমায় এনে দেবে তো? আরে এই ব্যাপার, আমার চেলাদের বলে দিলে না, ওকে কানের নিচে দুটো বাজাবে আর তোমাকে কাফটা এনে দেবে। স্কার্ফ? হ্যাঁ হ্যাঁ, আমার চেলাটা তোমার ঠাকুমার স্কার্ফটা এনে দেবে, ঠিক আছে? শুধু এতটুকুই নয়, ওর ইগো শেষ করতে হবে, মাথা হেড করে দিতে হবে। পরের সপ্তাহে সোমবারে আমাদের অ্যানুয়াল ডে, সেদিন সব স্টুডেন্টরা মাস্ক পরে কলেজে আসবে, আর সেদিন ও আর ওর বন্ধুরা ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করবে। ওদের ডান্স পারফরমেন্সের পরে ওর গলা থেকে স্কার্ফটা খুলে আনতে হবে তোমায়। সকলে যেন দেখে যে ও শিবুর কাছে হেরেছে। তুমি আনবে তো? সোমবার সূর্য ওঠবার আগে তুমি পেয়ে যাবে। প্রমিস? হ্যাঁ, প্রমিস। যদি এটা করে দিতে পারো তাহলে আমি তোমার সমস্ত বন্ধুদের সামনে বলবো যে আমি তোমায় ভালোবাসি, সকলকে বলে দেব। সত্যি? এগুলো কি? গান্ধীজি, বুদ্ধ, যিশু। এই মাস্ক পরে গেলে আমাদের কেউ মারবে না, আর আমরা কাউকে মারলে কেউ সন্দেহ করবে না। গান্ধীজির মাস্ক পরে গেলে একটা গালে চর খেলে আর একটা গালে গেতে হবে। এই কথা তো ঠিকই। আরো তো লোকজনদের আনবি বলছিলি, কোথায় তারা? গুন্ডাদেরকে ভয় দেখানো, পুলিশের চোখে ধুলো দেওয়া, খুবই সহজের জন্য। বিদ্যুৎ। বিদ্যুৎ? আরে হ্যাঁ, বিদ্যুৎকে কেউ দেখতেও পায় না, এত ভীতু যে কোথাও গিয়ে লুকিয়ে পড়ে। চলো ধান্দা করো ওস্তাদ। মেয়েরা যাকে খুব ভালোবাসে সেই হ্যান্ডসাম, সমস্ত মস্তানদের রাজা ফটাকে স্টোভ। হসপিটালে রুগ্ন হয়ে পড়েছিল, ওখান থেকে নিয়ে এসেছিস নাকি? যার নাম শুনে শহরের বাচ্চারা ভয় পায়, কালিয়া রায়ের ভাই ছোটা রায়। এর আবার কি রোগ হয়েছে? এর কোনো রোগ নেই ভাই, এ শুধু দিনরাত বসে বসে খায় আর বডি বানায়। হ্যাঁ, এই কজনই আছে নাকি? অন্যদের জন্য আমরা আছি না। আরে ভাই, কলেজে বাওয়াল করতে হবে। আরে বাবা, কলেজে ফাটানোর বোম আমার কাছে আছে, আর অন্যদের প্ল্যান আমার উপর ছেড়ে দাও। শম্ভু মহাদেব, এবার শুধু দেখে যাবি কেমন লাগে। মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। এদেরকে ছেড়ো না, চলো। এই গার্লস, বেশি কথা হবে না। আমাকে মারতে এসেছিস, এইবার দেখ কেমন লাগে। পুরো ইন্ডিয়া আমাকে অমিতাভ বচ্চন বলে জানে, আমি তোর মুখখানা ফাটিয়ে দেবো। তুই আমাকে চিনিস না। আরে বাপরে, দেখাচ্ছি মজা। আরে বাপরে,
শোন, আর আমার সাথে পাঙ্গা নিতে আসিস না। এখানে নয়, ওখানে ওখানে গিয়ে দেখা করছি। আমি বিশ্বাসই করতে পারছি না, ও এরকম প্রমিস করে ফেললো। এটা কোনো পাগলামি? মনিকা চুপ কর, যদি ওকে পছন্দ করে তো অসুবিধা কোথায়? যাই হোক, ও একটা ভালো মানুষ। এসব আমার কাছে চলবে না, ফালতু ছেলে, লোফার ছেলে। কথাই লাগাম দে। আজ আমার জীবনের সব থেকে ভালো দিন, শুধু তোমার কারণে। এবার তোমার পাড়ায় আসবো, যেখানে তোমার বন্ধুরা থাকবে। আরে ওইদিকে চেয়ে দেখো, ওরা ভিক্ষে চাওয়ার ট্রেনিং নিচ্ছে। হ্যাঁ, ওদের কাছে তো কাজ বলে কিছুই নেই, শুধু একবার ওপর থেকে নিচে বসতেই তো হবে, তাই না? ভিক্ষে চাওয়ার জন্য। আরে এভাবে বলো না, সেই বাচ্চারাই তো আমাদের দেশের ভবিষ্যৎ। আরে ভবিষ্যৎ তো আমার হিসেবের খাতায় কাল দিচ্ছি, পরশু দিচ্ছি, এভাবে বলে চলে যায় সব সময়। স্যার আপনার টাকা কাল দিচ্ছি, তাহলে আর পাচ্ছি। নীল নীল আকাশে ওই চাঁদ যে হাসে। এখানে কে কে বসে আছে? যাও, চলে যাও এখান থেকে। আরে যাও না তুমি, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। কালকে যার সাথে বারে দেখা হয়েছিল ও কোনো সিনেমায় ছিল, তাই না? আরে থাম তো তুই, আর তোর ফেল। বাচ্চাটাকে টাকা দে। হ্যাঁ। আরে হিরো, তুই জানিস না রাজ চক্রবর্তীর নতুন সিনেমার জন্য হিরো দরকার। মা, মনে হচ্ছে আমার ভাগ্য এবার খুলবে। রাজ চক্রবর্তী সিনেমায় যদি কোনো সুযোগ পেয়ে যাস, তাহলে ওখানে কোনো মেয়েকে পটিয়ে নিস, নাহলে তোর বিয়ে হবে না। উত্তম সুচিত্রা, অপর্ণা সৌমিত্র, আরো কত কে। করিশ্মা, সাবধান করছি, শিবু তোর যোগ্য নয়, এখনো সময় আছে। আরে এই পরিগুলো কে হয় রে ওর? একদম সলিড আইটেম। হ্যালো হ্যালো। আরে তো রাখি, এই হাতটা বাড়াও। দেখো একটাই হাতে বেঁধো। হ্যাঁ, আমার ঘরে আরো অনেক বোন আছে। এই ব্যাপার, এ তো দেখছি সবাই কি ভাই বানাচ্ছে। থাম না, সব মেয়েরা এসে রাতে রাখি বাঁধো, সেফটির জন্য। সকলে রেডি তো? ইয়েস। ভগবান বাঁচাও মেয়েটাকে। এবার আমার কথাটা শোনো। শিবু, করিশ্মা মান্না তোমাকে পছন্দ করে। গেল গেল। Oh no.
পরের সপ্তাহের বুধবারে আমার বিয়ে, আর শিবু তোমাকে আসতে হবে, আমার রাখি ভাই হয়ে নয়, আমার নিজের ভাই হয়ে। তোমাদের সকলকেও নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি, অবশ্যই এসো। Come. Come on, Shweta. তোমাকে কি বলবো বুঝতে পারছি না। আই হেট ইউ, চিটার। ওভাররিঅ্যাক্ট করো না শ্বেতা। বাই অ্যান্ড থ্যাংক ইউ। আচ্ছা, তোমার এই বিয়ের খবরটা তুমি আমাদেরকেও বলনি? আমার নাম করিশ্মা মান্না, আমি সব সময় সকলকে সারপ্রাইজ দিই। শুধু একবার বল শিবু, ওর বিয়ের মণ্ডপ ভেঙে গুড়িয়ে দেব। ভাই, আমার মতে ওর বিয়েতে যাওয়া উচিত আর একটা ভালো গিফট নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, তাহলে আমরা পেট পুরে খেয়েও আসবো। কি শিবু, এটাই কি আমাদের কপালে ছিল? আমাকে দুঃখ দিও না, তোমার বাবা মরেছে নাকি? এইদিকে দেখো, আমার যখনই দুঃখ হয় আমি এখানেই আসি আর এখানে তারপরে স্নান করি। আর এছাড়া অন্য কোনো উপায়ও তো নেই না। আমি যাচ্ছি স্নান করতে, আমার খুব চুলকুনি হচ্ছে। যার যার দুঃখ হচ্ছে আমার সাথে এসো আর স্নান করো। চলো, এসো এসো এসো। আসো, এসো 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 এসো। শিবুদা, পোস্টম্যানটা মারা গেছে। কি হয়েছিল? কাল রাত ওর হার্ট অ্যাটাক হয়েছে। ওর গ্রাম থেকে ওর পুরো পরিবার চলে এসেছে, গান গাইছে, নাচছে। জানি না কেমন লোক এরা। এদের থেকেই আমাদের শিখতে হবে, চাই দুঃখ হোক আর সুখ, সবকিছুই উৎসবের মতন পালন করা উচিত। এ ভাই, চল চল চল, সঙ্গে ডান্স করি। শিবু, আরে শোনো শোনো, কালু ভাস্কর এসেছে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, কলেজের সামনে ওকে মার খেতে আমরা নিজের চোখে দেখেছি। এই তুই এদিকে আয়, তুই বাড়ি গিয়ে শিবুকে তাড়াতাড়ি নিয়ে আয়, আমি গাড়ি রেডি করছি। তাড়াতাড়ি যেন তাড়াতাড়ি চলে আসে। তাড়াতাড়ি যা, তুই আগে যা। আরে পরে কথা বলতে যা না, তুই কোথায় যাচ্ছিস? যা ভেতরে যা। আমি কি করেছি আবার? কাকিমা, কাকিমা, কি হলো বাসু? শিবুদা বাড়িতে আছে নাকি? ও তো কোথাও গেছে। কি হয়েছে বাবা? ভাস্কর এখানেই আসছে। হ্যাঁ কাকিমা, আমরা ওকে গিয়ে দেখছি। হ্যাঁ যাই। সুধীর, 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 শোন শোন শোন। শোন শোন, কি হয়েছে? আরে ভাস্কর শিবুকে খুঁজছে, ওর প্রাণ সংকটে আছে। তুই বাইকটা দে। দাদা, কি হলো? আরে ও এসে গেছে। কি বলছিস? আরে ওই ভাস্কর এসে গেছে। চল চল তাড়াতাড়ি চলো। আরে তোরা কোথায় চলে গেছিলিস? তাড়াতাড়ি গাড়িতে বস, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এসো এসো, তাড়াতাড়ি স্টার্ট করো। তাড়াতাড়ি স্টার্ট করো, তাড়াতাড়ি চলো। সরি ভাই, আমরা টিভিতে একটা প্রোগ্রাম করি, মুরগি কেমন করে করা যায়, দেখাবে, ভালো লাগলো। ও আচ্ছা আচ্ছা, এই নাম রে। একটু বাইরে গেলি না, ইয়ার্কি মারছিলাম রে, ইয়ার্কি। আরে ইয়ার্কি মারছিলাম ঠিক ভাই। আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে আরে দাদা, টিভি প্রোগ্রাম ছিল। হ্যাঁ, আমিও দেখাচ্ছি। ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ক্যামেরা রয়েছে। আচ্ছা, ক্যামেরা রয়েছে। আরো ক্যামেরা আছে নাকি? বাকি ক্যামেরাগুলো কোথায় লুকানো আছে দেখ তো একটু। নেই। তুই আমার মার সাথে দেখা করতে গেছিলি, এটা শুনে যদি হার্ট অ্যাটাক হয়ে মরে যায় তাহলে কি হবে? তখন তোর মজাকে আমি লঙ্কা বানিয়ে তোকেই খাইয়ে দেবো, বুঝেছিস? এতদিন তো অন্যদের সাথে খুব মজা নিয়েছিস না, আজকে আমি একটা মজা দেখাচ্ছি। আরে আরে দাদা, কি করছো? তুই কেন হাসছিলি রে? হ্যাঁ, অন্যের কষ্টের মজা দেখতে খুব ভালো লাগে তাই না? এবার আমি তোকে মজা দেখাবো। আমি তো সব কিছু জানি তুই কোথায় কি করিস। কিচ্ছু লুকানো নেই, শুভম মহাপাত্র থেকে কিচ্ছু লুকানো যাবে না। এই গলিতে আমি ছোট থেকে বড় হয়েছি, আর এই গলি থেকেই আমার লাশ বেরোবে।
এই লোকটা এখনো কি বেঁচে আছে? সত্যি করে বলবেন। এখানেই আছে। হ্যাঁ, ও ইনি। ভগবানের কৃপাদৃষ্টি তোমার উপরে রয়েছে। শিবুর নামে অনুরাধা নক্ষত্র দেখাচ্ছে, কিন্তু পিতার স্থানটা সুন্দর দেখাচ্ছে। পিতার মৃত্যু কিংবা উনি গ্রাম ছেড়ে চলে গেছেন এমনই দেখাচ্ছে। কুষ্টি দেখে তো তাই বোঝা যাচ্ছে। মায়ের নাম ভ, ক কিংবা স দিয়ে হওয়া উচিত। সারদা, কল্যাণী, ভারতী, এদের মধ্যে কিছু একটা। ভারতী। আদি শক্তিশালী শত্রুতে জন্ম হয়েছে। এই জন্য মৃত্যুও ঘটতে পারে। আর যতদূর বেঁচে থাকার আশা আছে, ওটা শিব শক্তি ছাড়া অন্য শত্রুর সাথে লড়াই করা মুশকিল। বাবা তারকেশ্বরের মন্দিরে গিয়ে পুজো করতে হবে। তাতেও সমস্যার সমাধান হবে তার কোনো মানে নেই। ওনার সাড়ে সাথী চলছে। ভোলে বাবা সব কিছু ঠিক করে দেবে। জয় হো প্রভু। এই নিন। না না, আমার কিছু চাই না। আপনি ধৈর্য ধরুন। এবার আসুন। শিবু শিবু শিবু, হ্যাঁ বল। তুই কোথায় গেছিলি? আমি কতক্ষণ ধরে তোর অপেক্ষা করছি। আমি আসছি। তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। দেশলাই আছে? এটার জন্য এখানে নিয়ে এসছিস? একটা সিগারেট দে না। নে ভাই, এটা আবার বলিস না যে জ্বালিয়ে দাও। ভাস্কর তোকে কিচ্ছু করবে না। একটা রাস্তা আছে, কিন্তু টাকা খরচা হবে। ও কালো ভাস্কর নয়, জঙ্গলের জন্তু। তোকে মারার পর ও যদি জেলেও যায়, ওর তেমন কিছু শাস্তি হবে না। তুই এটা একটা অনেক বড় বোকামির কাজ করেছিস। সমস্যাকে তুই নিজেই ডেকে এনেছিস। গল্প ছাড়, ব্যাপারটা বল। কোনো একজন ওর থেকে বড় অথবা ওর থেকে বেশি শক্তিশালী কেউ আমাদের সঙ্গে থাকতে হবে। কি বলিস, কেউ আছে? তুই আমার কথা মন দিয়ে শোন। একজন আমার নজরে আছে। ও এত পাওয়ারফুল যে ও ভাস্করেরও বাবা। তার নামটা কি? শুনেছিস নিশ্চয়ই, অনিল ভাই। না তো। তাহলে এখন শোন। ও ভাস্করের মতো দুটো লোককে কেটে চিল শকুনকে খাইয়ে দিয়েছে। ভাস্কর যদি কাউকে ভয় পায়, সেটা হচ্ছে আমাদের অনিল ভাই। এখন তো লুকিয়ে রয়েছে, কিন্তু ওর আড্ডা শুধু আমিই জানি। আর এর জন্যে পুরো 5,000 টাকা খরচা হবে। খরচা নিশ্চয়ই হবে, কিন্তু তোর প্রাণটা তো বেঁচে যাবে। দু ভরির মতো হবে। ছোটবেলায় বাবা গলায় পরিয়ে দিয়েছিল। শুধু এটাই আমার কাছে আছে। এটা বিক্রি করে যা পাবি নিয়ে নে, বাকি টাকা ফেরত দিবি। কখন যেতে পারবি? একটা মেলায় যাচ্ছি, ফিরে এসে তারপর যাবো। এই লোকের সাথে এরকমই হওয়া উচিত। চলো চলো সব ভেতরে চলো, চলো ভেতরে। সবাই ছাদে বসার জন্য তৈরি থাকে। আরে তুই ওদিকটা গিয়ে বস। হ্যাঁ বসছি বসছি। আরে তুমি খাবার বানাচ্ছ? এসেই সব কাজকর্ম সামলাতে শুরু করে দিলে। শৈলী দিদির শাশুড়ি তো অনেক কিছু বলছিল। কাকিমা তো মন্দিরে গেছে শিবুর জন্য মন্দিরে পুজো দিতে।
আচ্ছা শিবু কোথায়? তুমি ওকে গিয়ে বলো যে আমি এসেছি, ভেতরে আমি আছি। হ্যাঁ, কি হলো, এত তাড়া কিসের? হ্যাঁ, এই মেলাতে আমাদের ধামাল করতে হবে। হ্যাঁ ভাই, আমি ভিসা পেয়ে গেছি সৌদির জন্য, পরশুদিন যেতে হবে। কিন্তু ভাই তুমি যদি না চাও তাহলে আমি নাও যেতে পারি। আবার তাহলে তোর বাবা মা আমায় দোষ দেবে। তুই এটাই চাস না? তোর এখানে না থাকাই ভালো, কেননা এখানে থাকলে আমি আরো দুঃখী হব। তুই যা, কাজ কর, সফল হ, যাতে তোর ভাই গর্বের সাথে এখানে থাকতে পারে। আমার মন বলছে তোমার কিচ্ছু হবে না ভাই। দেখো না এই ভিসাও কিরকম সময় এসছে। তোর জিনিসপত্র গোছাতে হবে না, তুই এখন যা, পরে কথা বলছি। শিবু, এটা নাও। এটা পাড়োর বিয়ের উপহার ভাই, আমি চাই এটা তুমি তোমার কাছেই রাখো। পাগল নাকি তুই? যা না প্লিজ রেখে দাও ভাই, এমনিতেই এই বাইকটা নিয়ে আমি কি করব, তুমিই চালাও। আরে আরে গাড়ি চালায়। এই অন্ধ নাকি? কিভাবে গাড়ি চালাচ্ছিলিস? চল বেরো, বেরো গাড়ি থেকে। ছাড় আমায়, ছাড়। রোডের উপরে কেউ সাইকেল রাখে নাকি? জানিস আমি কে? জানিস? আমার নাম অখিলেশ ঘোষ, ইঞ্জিনিয়ার অ্যান্ড ইনফরমেশন। দেখ কেমন লাগে, কি করছেন? তোর সব না লপচপানি পার করে দেবো। কেন মারছে? ছাড়ুন প্লিজ, প্লিজ ছাড়ুন। আরে ছাড় ছাড়, কি করছিস তোরা? ছাড় ছাড় ছাড়, আরে কারো কোনো ক্ষতি হয়নি না? এই ধর্মরাজ যুধিষ্ঠিরের বাচ্চা, ভাস্করের বিরুদ্ধে সাক্ষী দিবি? সব বিষয়ে নাক গলানো অভ্যেস তোর। কি রে, আমাকে ভয় দেখাচ্ছিস? ছেড়ে দাও ওকে। সবাইকে গাড়িতে তোলো, একেও গাড়িতে তোলা উচিত। তুই একে চিনিস? হ্যাঁ চিনি। হ্যাঁ, তো একটা কাজ কর, একে ছেড়ে আয়। আচ্ছা, গাড়ি চালাতে পারিস তো? হ্যাঁ। সকালে জ্ঞান ফিরলে পুলিশ স্টেশনে আসতে বলবি। হ্যাঁ। শোন, তোর মাকে আমরা মেরেই দিতাম, কিন্তু ভাস্করদা বলেছে ওনাকে জ্যান্ত চাই। আমিও দেখবো তোর ভাস্কর কি করে। চল।
আরে চিন্টু, তোকে কতবার বলবো শরবত নিয়ে আয়। নিয়ে আসছি মালিক। ছি, এই লোকটা কি বাজে ভাবে খাচ্ছে। আরে তুই চুপ কর। এসব খেয়ে আমার বিপি কোলেস্টেরল বেড়ে গেলে তোর বাবা আমাকে কি হসপিটাল নিয়ে যাবে? তাহলে খাচ্ছ কেন? না খেলে এর স্বাদ কি তোর বাবা এসে বলে যাবে? খালি জিভের সাথে খাবো নাকি? এসব খেয়ে পেটও ভরাতে হবে। এরকম করলে স্বাদও বাড়ে খাবারের, কোলেস্টেরলও বেড়ে যায়। হ্যাঁ চিন্টু, তাড়াতাড়ি শরবত নিয়ে আয়। জানি না কোথায় বসে রয়েছে বেটা। আরে কোথায় গেলে? বেটা বদমাস, শয়তান বাজি, তোকে মেরেই ফেলবো আমি। কিছুতেই ছাড়বো না তোকে। মারতে যাচ্ছ কেন? এখন আমি জেনে গেছি ও শরবত কেমন করে বানায়। এই মেশিনে কতবার শুশু করেছে। ওকে আমি ছাড়বো না। দাঁড়া তুই। অনিল ভাইয়ের সঙ্গে দেখা করবি না? এখন তুই যা দেখবি তা নিজের মধ্যেই রাখবি, ঠিক আছে? কোন কথাটা? একটু ওইদিকে দেখ। কি আছে ওদিকে? হ্যাঁ, এইসব। হ্যাঁ, চ এবার। হ্যালো। হ্যাঁ আব্দুল্লাহ, সব ভালো তো? হ্যাঁ ঠিক আছে। চ। কেমন আছিস? ভালো আছি। কি রে সুরেশ? কি সুরেশ? চুলের তো ভালোই কাজ করেছিস। হ্যালো। হাই 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 হাই। তুই বাড়ি যা। তুই বস। ভাস্কর, কালীঘাটের কালু ভাস্কর খুব ভয়ঙ্কর। ও কারোর কথা শোনে না, কারোর কথা বুঝতেও চায় না। ও মারার আগে সবাইকে পুরো নাচায়। এই 15 তারিখও আসছে, ওই দিন মায়ের পুজো। ভাস্করের বিপক্ষে তুই সাক্ষী দিবি, তাই না? তোর কাছ থেকে পয়সা কি করে না, খারাপ লাগছে, সত্যি বলছি। কিন্তু আমাদের নিয়ম হলো এটাই, খুনের জন্যই হোক বা বাঁচানোর জন্যই হোক, আমাদের খরচা এটা। তাই তোর কাছে যদি 5000 থাকে তো এই বক্সে ফেলে দে। তোকে কেউ ছোবে না, আমি সামলে নেব। শিবু, এই শিবু, শিবু পার্বতীকে ছেলের বাড়ি থেকে দেখতে এসছে। ছেলে সরকারি চাকরি করে। মালতী, চিরুনিটা কোথায়?
শিবা, তুমি এখানে কি করছো? না, বাবা মানে, ভেতরে আছে, ডাকবো ওনাকে? না না বাবা? না, আমি এদিক দিয়ে আসলে যাচ্ছিলাম, তখন নজর পড়লো যে কলার গাছটা দিকে হেলে গেছে। কলার গাছ হেলে গেছে? প্রথমবার এরকম দেখলে নাকি? হ্যাঁ। আচ্ছা শিবা শোনো, আমায় দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসছে, সরকারি চাকরি করে। আমার ফটো দেখে আমায় পছন্দ করে নিয়েছিল। আমার প্যাঁচার মতন চোখ আর গোল গোল চোখ দেখেও পছন্দ করে নিয়েছিল, আর বাঁশের মতন লম্বা এই দেখেই পছন্দ করে নিয়েছে। এবার আমি যাই গো। এই সৌদির বাচ্চাটাকে মনে হচ্ছে সৌদিতে গিয়ে কেলি আসি। আরে জল খাবারটা তৈরি আছে তো, নিয়ে এসো। তোর কোনো কষ্ট হচ্ছে না? বেচারা শিবু, তুই তোকে খুব পছন্দ করতিস রে। তুমি এর জন্য একদম চিন্তা করো না। এসো এসো, এখানে রেখে দাও। এ হলো আমার মেয়ে। কি নাম তোমার? আমার নাম পার্বতী, সবাই পারো বলে ডাকে। একটা ছেলে আছে আমাদের গ্রামে, ওকে খুব পছন্দ। ওর নাম হলো শিবু। আমার বাড়ির সবাই ওকে চেনে। যে কাজ কেউ করতে পারে না, ওই কাজ শিবু করতে পারে। জানেন, 2 বছর আগে একটা খুনির বিপক্ষে আদালতে সাক্ষী দিয়েছিল। ওকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল, কিন্তু ও ভয় না পেয়ে নিজের মতে স্থির ছিল। এই জন্য শিবাকে আমার এত ভালো লাগে। যদি বিয়ে করি, আমি ওকেই বিয়ে করব। ইনফেকশন হয়ে গেছে, আর একটু দেরি হলেই অবস্থা খারাপ হয়ে যেত। শিবুদা, তোমার জন্য এই চিঠি আছে, ওই নতুন পোস্টম্যান দিয়ে গেছে। হ্যাঁ, দারুণ। কি রে? মুম্বাই থেকে আমাদের গায়ক সাহেবের 36 সেকেন্ড বিনা নিঃশ্বাসে গান গেয়েছেন উনি। এখানে একজনের শ্বাস যাচ্ছে আর ওখানে উনি গান গাইছেন। কিছু টাকা পয়সা পাঠায়নি ও? বিনা নিঃশ্বাসে গান গেয়ে অজ্ঞান হয়ে গেছে ও। লেখা আছে হসপিটালের বিল মিটিয়ে দাও। বিল ভরবো আমি। আয়। আচ্ছা দাঁড়া। শিবু মামু, আরে দেখছি কি করা যায়। আরে এনে তোমাদের সৌরভ দাদা এখানকার গুন্ডাদের না তাড়িয়ে যাবে না কিন্তু। হ্যাঁ, ওকে গিয়ে বলো গুন্ডা এখানে থাকলে তোমাদের কাজও থাকবে আর আমার মজাও হবে। সপ্তাহে 2-3টে ঝগড়া দেখতে। আরে কতবার এই ছেলেগুলোকে বলেছি, ধর্মেন্দ্র সিনেমা থেকে নিজেদের হিরো ভাবিস না। 15 তারিখে ভাস্কর আসছে। ভাস্কর যদি আগে যেরকম ছিল ঠিক তেমনই থাকে, তাহলে ও এসেই এসআই সাহেবকে হটিয়ে দেবে। যদি এসআইও এসে যায় না, তাও কিছু করতে পারবে না। আরে বাপ। আচ্ছা সব ছাড়ো, বলো এই ছেলেটা কোথায়? শিবু মার খেয়ে চুপ হয়ে গেল নাকি? কেমন আছিস? এই কেমন আছিস? না না, এইসব জিনিস আমার চাই না। আরে এটা নিয়ে কোনো ডাকাতি করছি কি? এটা নিজের সুরক্ষার জন্য নিজের কাছে রাখ। এটাকে আগে কোনোদিন দেখিনি তোকে। এখানে থাকে না, গুজরাটে থাকে। পুলিশ আর গুন্ডাদের মধ্যে ঝগড়া হয়েছিল, আর এ পুরো রাস্তায় লাশ ফেলে দিয়েছিল, আর লাশগুলোই বন্দুকটা দিয়ে ফেলেছিল। দারুণ দেখতে না? খুব ভালো লাগছে তাই না? সরি। এর মধ্যে গুলি আছে? গুলি ছাড়া এটা বেকার। এর ভেতরে কিছু আছে কি নেই? না, কিছু নেই। 5 দিনের মধ্যে গুলি নিয়ে আসতে পারবে? দরকার আছে। গুলি কেন চাই? গুলি থাকলেই তো ব্যবহার করতে পারবো এটা। এটাকে এরকম করে ধরো, তারপরে লক খোলো, তারপরে ট্রিগারে আঙ্গুলটা রেখে তারপরে এরকম করে মারো। এটা তো দারুণ জিনিস রে। আমি একবারে শক্তি কাপুর হয়ে গেছি। ঢিচকাও ঢিচকাও মিস্টার জীবন, আউ আউ আউ। আমি একবার শুরু করলাম থামি না। আরে এটা কি আবার? হ্যাঁ কি হলো? এই গুলি চালানোর আওয়াজটা হলো। এসো।
আরে এদিকে কোথায় যাচ্ছ? ওই দিক থেকে আওয়াজটা আসলো, এই জন্য তো ওদিকে যাচ্ছি। আমার কাছে লাঠি আছে কিন্তু বন্দুক নেই। চলো এসআই সাহেবকে গিয়ে বলি। চলো। আরে এই হলো আমাদের পুলিশ। বন্দুক চুরি করে বিক্রি করবি? এই কেসটা কতটা গুরুত্বপূর্ণ জানিস তুই? এই কেসটা তোদের হাত আছে এটা জানাজানি হলে সারা জীবন জেলে থাকবি, জানিস তুই? গাধা কথাকার। কালু ভাস্কর আসবে আর আমাকে মেরে ফেলবে, এটা ভেবেই আমি। তাহলে ওকে মেরে তুই জেলে যাবি? তোকে তো সব কথা কোথা থেকে চলে আসে। আরে ও তোর কিচ্ছু করতে পারবে না। ভাস্করও আমাকে ভালো করে জানে আর আমিও ওকে ভালো করে জানি। চল বেরো এখান থেকে। আরে যা। আমি আছি তো, যা এবার। সোনা, এটা কার বাড়ি? শিবু মামা আর পারো মামি। আমার সোনা ছেলেটা। সোনা। ও মা, এ কে এসেছে আমার সোমবার ঘরে? আজ তাই মন্দিরে গিয়েছিলাম। তাই যা, ওকে প্রসাদ দিয়ে আয়। শোন বাবু, আমি খেলছি, শুনবো না। এই বাইকটা শুধু আমার ভাই তোমায় দেয়নি, এর উপর সুধীরেরও অধিকার আছে, ওকেও চালাতে দিও। আরে ছেড়ে দাও না, যখনই দেখি বাইক নিয়েই পড়ে আছো। শিবুদা, হ্যাঁ শিবুদা, আরে কেউ মন্দিরের দান পেটিটা ভেঙে দিয়েছে। গত 1 বছর ধরে যা টাকা জমা ছিল সমস্ত চুরি হয়ে গেছে। সবাই ওকে খুঁজছে। খবর শোনালো। হ্যাঁ, হে ভগবান, দেবী মা, কি হলো? আরে যে মায়ের পয়সা চুরি করেছে না, তার হাত নষ্ট হয়ে যাবে। দেখি কতক্ষণ লুকিয়ে থাকে। রোজ সকালে বাথরুম যাওয়ার আগে ওর চায়ের দরকার পড়ে। আজ আসেনি, তার মানে কিছু না একটা গন্ডগোল হয়েছে। ও যেখানেই থাকুক না কেন, চোখ ঠিক দান বক্সের ওপরে পড়ে। এটা তো ও বলেছিল। কখন বললো? আমরা তো কিছু শুনিনি। তুমি একদম ঠিক কথা বলছো কাকু। আরে ভিখারি ভেবে আমি ওকে প্রচুর খাবার খেতে দিয়েছি। মহা পাপী, কোথাও গিয়ে মরে যাবে। কাকে চাই? অনিলদা বাড়িতে আছে কি? কে? অনিল চৌধুরী। অনিল? কে অনিল? আমি দুদিন আগে এখানে এসেছি ভাই, আমি জানি না কিছু। আরে আরে শুনুন শুনুন, আরে শুনুন শুনুন, উনি এখানেই থাকেন, আমি নিজে দেখেছি। কেন সময় নষ্ট করছো ভাই, যাও না। আরে শুনুন। হ্যাঁ হ্যালো, কি কুংফু শিখছো নাকি? ভাস্করের সাথে লড়তে হবে কিন্তু। এসআই স্যার আছেন কি? আরে তোমার সৌরভ দাদার সাথে কি হয়েছে তা তুমি জানো না? ওকে তো উঠিয়ে নিয়ে গেছে। এবার যার ভরসা তুমি লাফাচ্ছিলে না, ওকে বার করে দিয়েছে। আরে ওই সৌরভ দা তো এখনই আউট হয়ে গেছে, এখন টেন্ডুলকার আসবে। আরে সৌরভ দাদাই কিছু করতে পারেনি, এখন তেন্ডুলকর কি করবে? তোমার অবস্থা তো এখন টাইট। যাই হোক না কেন, তেন্ডুলকর এখন পা ছড়িয়ে ঘুমাচ্ছে, ওই দেখো। দেখো আরে শিবু মামা, এই নে চকলেট, আর সবাইকে দিস। এই যে শোনো, কোথায় যাচ্ছ? নিজের শক্তি কাকে তুমি দেখাতে চাইছো? আরে আমি কিছু জিজ্ঞাসা করছি, বলছো না কেন?
বাবা বাবা আমার কেঁদো না মা। না রে বাবা, কিছু হবে না মা, সব ঠিক হয়ে যাবে। না রে বাবা, যদি এর কিছু হয়ে যায় আমিও বাঁচবো না। কাল পুজো, আর কালী মা জানেন আমি প্রতি বছর ধরে পুজো করে এসেছি, আর এর পরেও করে যেতে চাই। আর যদি ভারতীর কিছু হয়ে যেত আমি তাহলে পুজো করতে পারতাম না। কিছু হবে না মা। আমার সোনা রে। জীবন, এই তো আমি আসছি। জীবন, হ্যাঁ কি হয়েছে? আমায় কিছু টাকা ধার দিতে পারবি? কত লাগবে শিবু? 10,000। 10,000? এত কি জন্য দরকার? একটা জরুরি দরকার আছে। 10,000-এর জন্য তো আমাকে লোন নিতে হবে শিবু। তুই যেভাবে হোক ব্যবস্থা কর ভাই। তুই এখানেই দাঁড়া, আমি এখনই আসছি। প্রথমে বস্তাগুলো বার কর। হ্যাঁ, আরে কি আছে? টিভি আছে এতে? আরে ভাস্করের সাথে লড়াই টিভিতে দেখতে চায়। কালী মায়ের পুজোর দিন তো এর দফা রফা হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, খোকনদা আমাকে একটা টিভি চালাতে দিয়েছিল, ওটা তো ঠিক হয়নি। এটা নতুন কালার টিভি। এই নতুন টিভি এসে গেছে, দেখো দেখো। শিবু, এবারটাই আমার উপর বিশ্বাস কর, এবার প্ল্যান ফেল হবে না। আমি তোকে একটা কথা বলছি, দেখ কালু ভাস্করকে কখনো চলতে দেখেছিস? ও রাস্তায় কিছু পড়ে থাকা দেখলি ওর টুক করে একটা লাঠি মেরে দেয়, ঠিক এইভাবে। আর তাই কালকে ওর রাস্তায় আমরা কলসি রেখে দেবো, এই দেখ। আর ওর জন্য আমি কলসিও নিয়ে এসেছি। কেন, ভাস্করের খিচুড়ি বানানোর জন্য? এক মিনিট, আমি আসি। এই কলসিতে তো ঠাকুমার অস্থি নিয়ে আসবো। শিবু, এটা কোনো সাধারণ কলসি নয়, এটা একটা অদ্ভুত কলসি। মানে এর মুন্ডুটার মতো নয়, এর ভেতরে অবশ্যই কিছু আছে। আরে তুই দাঁড়া, দেখা না কি আছে। এইবার দেখের কামাল। আরে এখানে কি করছে? কিরে, তোরা সবাই মিলে এখানে শিবুর শেষ দিনে অপেক্ষা করছিস? বাজে বকিস না, বেশি বকলে এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আরে সিরিয়াস কেন নিচ্ছিস? ইয়ারকি মারছিলাম। শিবু, আমরা দুজনে ঝগড়া করেছি, নিজেদের মধ্যে লড়াই করেছি, জানিস তো কেন? ওই রঞ্জিত মল্লিক আর তাপস পালের জন্য। কিন্তু এটা তোর জীবন নিয়ে খেলা। আমাদের পাড়ার ছেলেদের কেউ কিছু করতে পারবে না, আর আমরা সেটা হতে দেব না। বিশ্বাস কর ভাই, গুরুদক্ষিণে যখন তাপস পাল মার খাচ্ছিল তখন রঞ্জিত মল্লিক এসেছিল না ওকে বাঁচাতে। আমরা সবাই আছি তোর সাথে, তুই শুধু বিশ্বাস রাখ। শিবু, শুনেছি ও কাল আসবে। ওর থেকে বাঁচার জন্য কোনো প্ল্যান আছে কি? ভাস্কর যদি কোনো গন্ডগোল করে তাহলে ওকে ধরার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। তাই নাকি? শিবু, এরা যদি মারতে না পারে না তাহলে এর মধ্যে একটা বোম ফিট করে রেখে দেবো। ভাস্কর লাথি মারবে আর বোম দুম করে ফাটবে। এই আইডিয়াটা ভালো। না, সব চাই না। কাল মায়ের পুজোয় অনেক লোক আসবে এখানে, এতে ওদের প্রাণহানি হতে পারে। ভাস্করকে আসতে দে। প্রিয় ভক্তরা, এই বছরে শিবাজীনগরের মায়ের উৎসবের প্রসাদের পাত্র নিমাই মণ্ডলের দোকান থেকেই নেবেন। আর আমি এই মিনতি ভগবানের নাম করে সবার কাছে করছি। ওই যে ওইটা দেখো। পাগল কোথাকার, হাড়ি যাচ্ছে আর তুই কাঠি দেখাচ্ছিস? ওইটা দেখো, এটা দেখান তো। এটাও চাই। আসুন আসুন, এখানে কচুরি তরকারি খেয়ে যান। একবার খেলে পরে আঙ্গুল চাটতে থাকবেন। আসুন আসুন, গরম গরম কচুরি খান। যে ভক্তরা কালী মাতার কাছে শ্রদ্ধা নিয়ে এসেছেন তারা আগে কাউন্টার থেকে টোকেন নিন। কোন নক্ষত্র? কাউন্টার থেকে টোকেন নিন, না হলে আপনাদের দর্শন করতে দেওয়া যাবে না।
হ্যাঁ হ্যাঁ, বাহ, বসে আছো? হ্যাঁ, বসে থাকো। আরাম করে, আরাম। আরে সবাই পাবেন, শান্ত হন। তাড়াতাড়ি আসুন, কয়েকটা পিসি বেঁচে আছে। হ্যাঁ, এই বাবু, মারামারি চালু হয়ে গেছে? ভাস্কর এসেছে নাকি? আর তুমি যাও না, পাগলের মরণ। ভক্তরা তাড়াতাড়ি করুন, এবার উনুনে আঁচ ধরানো হবে। বলি দেওয়ার জন্য যে ভক্তগণরা এসেছেন তারা এখানে যোগাযোগ করুন। যারা ভোগ রান্না করবে তারা এখানে এসে যোগাযোগ করুন। शिवा मामा। हाँ, ऐसे क्या भगत रहा? हाँ? এই নাও, এগুলো নাও, ব্যাচ লাগিয়ে রেডি থাকো। কোনো ভুল যেন না হয়। আমি ব্রিজের উপর দাঁড়িয়ে থাকবো, তোমরা সবাই জানো তো কি কি করতে হবে। কোনো ভুল যেন না হয়, ঠিক আছে? খেয়াল রাখবে। ঠিক আছে। দেখতে পাচ্ছিস না কানা? শিবু, শিবু, ভাস্কর এসে গেছে রে। তুই কোথাও পালিয়ে যা রে, এক্ষুনি পালা। আরে যা না রে। আরে তোরা একে বোঝা না, কেউ কিচ্ছু বোঝে না। হে ঠাকুর, ওকে বুদ্ধি দাও। আরে আরে, ওকে এরকম করো না, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, এই ছাড়ো আমার মামাকে। ছেড়ে দাও, ছেড়ে দে ওকে, ছেড়ে দে,
শিবুকে ছেড়ে দাও, শিবুকে ছেড়ে দাও। কি করে দিলে তুমি? শিবু, শিবু, পালাও পালাও পালাও। থেমে যা বলছি, থেমে যা বলছি, আমি বলছি তুই থেমে যা। শিবুকে ছেড়ে দাও বলছি। আমার ছেলেটাকে ছেড়ে দে, মারিছি ওকে, ওকে ছেড়ে দে। মা, মা, মা গো, আরে ধরো ধরো মা গো, ধরো। মা, এই কি হলো, কি হলো? শিবু, দেবী, মা রক্ষা করো, মা, মা সব ঠিক করে দাও, মা রক্ষা করো, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও, মা, আমার ছেলেটাকে রক্ষা করো, মা। मारोगे? मार मार
শিবু মেরে দিয়েছে। শিব পার্বতী তো একে অপরের জন্যই তৈরি। আরে আরে, আমি তো ভুলে গেছিলাম, তোর দীর্ঘায়ু কামনা করার জন্য কালীঘাটের মন্দিরে গিয়ে তোর জিভে সূচ ফোটাবো বলে এমন মানত করেছি আমি। শোন, আমি দেবী মাকে 101 বার পরিক্রমা করব এই মানত করেছি, বুঝতে হে পেরেছিস তো? ঠাকুর। আমিও ধন্যবাদ মা। 101 বার পরিক্রমা করার মানত করেছি শিবু। কালো ভাস্কর আমাকে মেরে ফেললেই ঠিক হতো। আমিও তোমার জন্য মাথা নাড়া করার মানত করেছি। হ্যাঁ? প্রথমে ঘাড়টা ঠিক হয়ে যাক। হুম। ইয়ে, আমি হলাম ক্যাকটাস ব্যান্ডের লিডার। ইয়ো, আরে শোনো আমার গান শোনো, আমি 1 নম্বর গায়ক। এই জোকারটা কে মা? বাবা, তুই এরকম নমুনা কখনো দেখিসনি। এটা তোর বাপ। আমি আরে, শোনাবো, এবার কোন আমি অবতার শোনাবো, এসে গেল? আমি সবাইকে গান শোনাবো। এসো সবাই। ইয়ে, মা, কাকিমা, বাবা, এই নাও আমাকে আশীর্বাদ দাও। আন্টি, সীমা, আমি চলে এসেছি। তোমরা তো আমাকে এমন ভাবে দেখছো যেন আমি মানুষ নই, কোনো অবতার। আরে, আমাকে পেছন ভাড়া থেকে কে করতে বলছে? দাও। আরে শালা বাবু, আমাকে 650 টাকা দাও না, ওর মুখে গিয়ে মারি। আমার কাছে কোনো পয়সা নেই। এত বছর ধরে বোম্বেতে পড়ে আছো, পয়সা নেই তোমার কাছে? মুম্বাই একদম বাজে জায়গা। থু, মুম্বাইয়ের কথা আমার সামনে আর কোনোদিন বলবে না। ওই শহর খালি দেখতেই বড়, মানুষের মনগুলো খুব ছোট। আমাকে পয়সা কামাতেই দেয়নি। এত বছর ধরে তোমার বোনকে আমি এত ভালো করে রাখলাম, আর তুমি আমাকে 650 টাকা দিচ্ছ না। কোনো ব্যাপার নয়, কিন্তু ওখানকার নাম নিও না। চলো আমার কথা ছাড়ো, নিজের বোনের কথাই চিন্তা করো। আমার জন্য নয় তো নিজের বোনের নামে কিছু পয়সা দিয়ে দাও। সীমা, তুমি আমার মিষ্টি বউ না? কত সুন্দর বাচ্চাটা, কি মিষ্টি। এই ছাড়ো আমার, ছাড়ো। আচ্ছা মিস্টার শিবু, তুমি কি কাজ করো? আমি কোনো কাজকর্ম করি না। এটাই ভালো করো। কাল থেকে দুজনে একসাথে ঘুরবো। তাহলে চলো শালাবাবু কোলাকুলি করে নি। দূরে গিয়ে কথা শিবু, বলো। সিনেমা শেষ হয়ে গেছে, তোকে ডাকছে রে। জীবন, জলদি চল চল চল। আরে দাঁড়াও, আরে আমিও আসছি। ভগবান।